আবারও সিঙ্গুরের দিকেই নজর রাখবার চেষ্টা করব, কারণ ঠিক 11টায় এই নিউজরুম থেকে আপনাদেরকে জানিয়েছিলাম যে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে 3 ঘন্টা পর সম্পন্ন হলো ময়নাতদন্ত। সিঙ্গুরে নার্সের মৃত্যু, রহস্যজনকভাবে মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক। একজন নার্সের মৃত্যু আবারও যেন গোটা পরিকাঠামোর দিকে প্রশ্ন ছুড়ল একজন নার্সের নিরাপত্তা বা মানসিক স্থিতি নিয়ে। সেই প্রশ্নের উত্তর ঠিক কি পাওয়া গেল সেই আপডেটও আপনাদেরকে দেব, কিন্তু তার আগে যেমনটা জানাচ্ছি প্রায় 3 ঘন্টা সময় লাগলো। ময়নাতদন্ত শেষ হলো। ইতিমধ্যেই ময়নাতদন্ত শেষ হয়ে যাওয়ার পর দেহ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তার পরিবার। মেয়ের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে মৃতের পরিবারের তরফ থেকে। অন্যদিকে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে যে আত্মহত্যা করেছে এই নার্স। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে আত্মহত্যা করেই মৃত্যু। নির্যাতন বা অত্যাচারের যদি কোনো অভিযোগ থেকে থাকে, শরীরে সেরকম কোনো আঘাতের প্রমাণ মেলেনি, এমনটাই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আত্মহত্যার প্রমাণই তদন্তে মিলেছে, অতিরিক্ত আঘাতের কোনো চিহ্ন শরীরে মেলেনি, এমনটাই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে। অনেক টালবাহানা, অনেকগুলো হাসপাতাল ঘোরার পর কল্যাণী এইমস, পরিবারের যেমন দাবি ছিল যে কেন্দ্রীয় সরকারি হাসপাতালের মর্গেই ময়নাতদন্ত করা হবে, কোনো রকম কোনো প্রভাব যেন ময়নাতদন্তের উপর না পড়ে। এর পাশাপাশি এখনো পর্যন্ত সিবিআই তদন্তের দাবিতেই অনড় রয়েছে মৃতের পরিবার। কেন মৃত্যু হলো, যদি আত্মহত্যাই হয়ে থাকে কেন সেই নার্স আত্মহত্যা করতে বাধ্য হলো, তার মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। আর এই 3 ঘন্টা ময়নাতদন্ত হওয়ার এই যে সময়, শুরু থেকে এখনো পর্যন্ত একবার আপনাদেরকে জানানোর চেষ্টা করি, একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কারণ সকালবেলা তার দেহ কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হয়, সকাল 8:45 কল্যাণী এইমসে আনা হয় সিঙ্গুরে মৃত নার্সের দেহ। সকাল 10টা এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই শুরু হয় ময়নাতদন্ত। দুপুর 1:05 3 ঘন্টা পর শেষ হয় ময়নাতদন্ত এবং সেখান থেকে দেহ নিয়ে সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেয় পরিবার। তখন ঘড়ির কাঁটায় 1:20 আর আরো বিস্তারিত এই মুহূর্তে জানবার চেষ্টা করবো। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অভিরূপা, সকাল থেকে কল্যাণী এইমস চত্বরে তুমি রয়েছো, সিবিআই তদন্তের দাবি মৃতের পরিবার করছে, অন্যদিকে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ঠিক কি ইঙ্গিত মিলেছে? দেখো, প্রায় 3 ঘন্টা ময়নাতদন্ত হয়েছে ওই নার্সের, এবং এই নার্সের মৃতদেহ যখন প্রথমে আনা হয় কল্যাণী এইমসে, এবং তার আগে পরিবারের দাবি ছিল যে কল্যাণী এইমস বা কেন্দ্রীয় কোনো হাসপাতালেই ময়নাতদন্ত করতে হবে। তার কারণ বুধবার মৃত্যু হয়েছে, তারপর যে টানাপোড়েন হচ্ছিল সেই টানাপোড়েনের পর তারা কোনোভাবেই রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছিলেন না। সেই কারণেই কেন্দ্রীয় হাসপাতালে তাদের ময়নাতদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলেই তারা মনে করেছিলেন, এবং সেই কারণেই আজকে ভোরবেলা কলকাতা পুলিশের মেডিকেল কলেজের ওখানে যে কলকাতা পুলিশের মর্গ, সেখান থেকে নিয়ে আসা হয়েছে সরাসরি কল্যাণী এইমসের ঢোকানো হয় প্রায় 10:15 নাগাদ, এবং প্রায় 1টা নাগাদ সেই মৃতদেহ বার করা হয়। এবং ততক্ষণে প্রায় 3 ঘন্টার কাছাকাছি ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তে উপস্থিত ছিলেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ভিডিওগ্রাফার এবং একজন ইনকোয়েস্ট অফিসার, তাছাড়াও আইও ছিলেন, এবং পরিবারের তরফ থেকে বাবাকে উপস্থিত রাখা হয়েছিল সেখানে, এবং সমস্ত রকম প্রক্রিয়াকরণ হয়েছে। তারপরে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে কোনো এই যে পুরো ময়নাতদন্ত হয়েছে সেখানে আত্মহত্যার একটা চিহ্ন পাওয়া গিয়েছে, এবং এই আত্মহত্যার পাশাপাশি কোনো অতিরিক্ত আঘাতের চিহ্ন তার শরীরে নেই। অর্থাৎ প্রথম থেকে যেখানে বলা হচ্ছিল পরিবারের পক্ষ থেকে যে আঘাতের চিহ্ন থাকতে পারে, শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন থাকতে পারে, যেটা মারধরের ফলে হতে পারে বা আঁচড়ের ফলে হতে পারে, বা সেক্ষেত্রে ছুঁড়ে ফেলে দেওয়ার ক্ষেত্রে হতে পারে, এই ধরনের কোনো অতিরিক্ত আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে মনে করছে না। তো এই এইমসের পক্ষ থেকে সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে, এবং ময়নাতদন্তের পক্ষ থেকে আত্মহত্যা ইঙ্গিতই মিলেছে। কিন্তু সেক্ষেত্রে কেন আত্মহত্যা
করা হলো বা কেন আত্মহত্যা করতে বাধ্য হলেন ওই নার্স, সেটা একটা প্রশ্নচিহ্ন থাকছে। সেই প্রশ্নচিহ্ন তুলেই পরিবার জানাচ্ছেন যে তারা কিন্তু সিবিআই তদন্তেরই দাবি জানাচ্ছেন। এবং তোমার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু সকাল থেকে রয়েছে পরিবারের একাধিক মানুষজনের সঙ্গে তোমার কথা হয়েছে, সিবিআই তদন্তের দাবি তারা করেছে, এটা আমরা শুনেছি, এর পরবর্তীতেও শোনাবো দর্শকদের, কিন্তু নির্দিষ্ট করে কেউ বা কারোর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে পরিবারের? কারণ ইতিমধ্যেই সেই নার্সের প্রেমিক এবং নার্সিংহোমের মালিক তাদেরকে গ্রেফতার করা হয়েছে। দেখো ইতিমধ্যেই, হ্যাঁ একেবারে ইতিমধ্যেই একজন ব্যক্তি যার সঙ্গে ওই নার্সের বন্ধুত্ব ছিল বলে, একটা সম্পর্ক ছিল বলে, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল বলে মনে করা হচ্ছে, এবং নার্সিংহোমের মালিক, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে অবশ্যই, কিন্তু এই প্রিলিমিনারি এই তদন্তে খুশি নয় পরিবার। পরিবার জানাচ্ছে কেন তিনি আত্মহত্যা করতে বাধ্য, যদি আত্মহত্যাই হয় তাহলে সেটা কেন করতে তিনি বাধ্য হলেন, এ নিয়ে প্রশ্ন উঠছে। পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে পুরো ঘটনাটাই পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। এর আগে হুগলি পুলিশ, পরবর্তীকালে কলকাতা পুলিশ চাপা দেওয়ার চেষ্টা করছে, এবং সেই কারণেই তারা চেষ্টা করছেন বা চাইছেন যে সিবিআই তদন্তের অনুমতি দেওয়া হোক বা সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হোক। সেই কারণেই তারা চাইছেন যে মৃত্যুর আসল কারণ জানতে একমাত্র সিবিআই তদন্তেরই প্রয়োজনীয়তা রয়েছে। আর সেই কারণে পরিবারের প্রত্যেকেই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। দুজন গ্রেপ্তার হয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত তারা সিবিআই তদন্তেরই দাবি জানাচ্ছেন। অভিরূপ আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে মৃত নার্সের বাবা তিনি ঠিক কি বলছেন একবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, কারণ পরিবার যেভাবে ময়নাতদন্ত চেয়েছিল সেভাবেই ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তার বাবা কি জানাচ্ছেন শোনাই আপনাদের। আমার কথা মতো সেভাবে ইনভেস্টিগেশন হয়েছে, যেটা চেয়েছিলাম সিবিআই তদন্ত চাইছি, এই তদন্ত চাইছি। পরিবারের অন্যান্য সদস্যরা তারা কি বলছেন শোনাবো আপনাদের, শুনুন। যে সরকারি পুলিশ প্রশাসন সরকারের তরফ থেকে তারা যদি সঠিকভাবে সহযোগিতা না করে, আমাদের যদি টেনে টেনে গাড়িতে তোলে, তাহলে তাদের উপরে ভরসা করবো কীভাবে? সরকারি তরফ থেকে তদন্ত করলে তো কোনো কিছু হবে না, আমরা জানি। এর আগে বহু কেস ঘটে গেছে, আরজি করের মতন কেস ঘটে গেছে, ধামাচাপা পড়ে গেছে টোটাল। তবে সরকার কোনো হবে না, কেন্দ্র সংস্থার হাতে কেস দিতে হবে, সিবিআই তদন্ত করতে হবে, নাষ্ট বিচার পাওয়া যাবে না। হঠাৎ আপনাদেরই সরিয়ে দেওয়া হলো, অন্যান্য অনেক তো ময়নাতদন্ত হয় হাসপাতালে। ওটা কি করে বলতে হবে, কারণ যেদিন মারা যায় 3 দিন আগে তো আমার দিদি জোসিনা সঞ্জীবনী কোথায় একটা ছিল, ওখানে থাকতো 4 মাস হলো। এখানে এসে 3 দিন হচ্ছে ডিউটি করেছে, 3 দিনের দিন এরকম মারার এরকম কেস হয়ে গেছে। তো ওখানে বলতে পারবো কী জন্য করেছে, কী কারণে। আর আপনারাও কি প্রমাণ লোপাটের আশায় ভরসা করতে পারছিলেন না সরকারি হাসপাতালকে? একদম একদম। কি বলবেন? ওইটা যেটা বললো না, সিবিআই তদন্ত করতেই হবে। আমি এখান থেকে আরো একবার অভিরূপার কাছে যাওয়ার চেষ্টা করব। অভিরূপা, কোথাও একটা আরজিকরের ঘটনা, কাদম্বিনীর খুন, ধর্ষণের অভিযোগ, সেই ঘটনা, তারপরেই কি এই ঘটনাটার সঙ্গে কোথাও একটা আরজিকরের ঘটনার মিল পাচ্ছেন পরিবার, বা সিবিআই তদন্তে অনড় রয়েছেন তারা, বা আত্মহত্যা করলেও কার জন্য বা কিসের কারণে আত্মহত্যা করবার পথ বেছে নিল সেই সূত্রই খুঁজতে চাইছে পরিবার? একেবারে, এবং পরিবার বারবার দাবি করছেন যে আরজি করের ঘটনা যেভাবে ঘটেছে, যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এখানেও সেরকম কোনো ইঙ্গিত রয়েছে কিনা, যেহেতু হাসপাতাল এই নার্সিংহোমের যিনি মালিক তার প্রভাব প্রতিপত্তি রয়েছে, তিনি কোনোভাবে বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা, বা রাজনৈতিক চাপ তো রয়েছেই। না হলে শ্রীরামপুর হাসপাতাল থেকে কলকাতা থেকে তারা জেদ করলেন বলে পরিবারের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছিলেন প্রশাসনের পক্ষ থেকে, এবং তারপরে বলা হচ্ছিল ওখানেই ময়নাতদন্ত করে নেওয়ার, সেটা তারা রাজি হচ্ছিলেন না, এবং সেই জন্য কল্যাণী এইমসে গিয়ে ময়নাতদন্ত করানো হলো। এই যে প্রক্রিয়াকরণটা, এটাতে বারবার তারা মনে করছেন যে কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা ঠিক রয়েছে, এবং সেই কারণেই তারা দাবি করছেন যে সিবিআই তদন্তের তদন্তভার এই মুহূর্তে রাজ্য পুলিশের হাতে দেওয়া যাবে না। সেই কারণে সিবিআই তদন্তের দাবি তারা জানাচ্ছেন, এবং তারা বলছেন শুধু তাই নয়, যে এই যে ময়নাতদন্তের রিপোর্টটা, সেটা পরবর্তীকালে যদি সিবিআইয়ের হাতে যায়, তাহলে যদি এখনো যদি রাজ্য পুলিশ কিছু বের করতে না পারে, তাহলে তখন গিয়ে একটা বিষয় লক্ষ্য করেছি, কারণ বুধবার রাতের এই ঘটনা, গোটা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সকালে গিয়ে পরিবারের দাবি মতো ময়নাতদন্ত হলো, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এর মাঝে।
অনেকটাই সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। বুধবার মারা গিয়েছেন এবং সেখানে আজকে গিয়ে শনিবারে গিয়ে এই ময়নাতদন্ত হলো। বারবার বলা হচ্ছিল যে বডিটা ডিসকম্পোজ হয়ে যাচ্ছে বা পচে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। সেই জন্য যখনই বডি ঢুকেছে তখনই এইমসের পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াকরণ শুরু হয়ে গিয়েছে এবং 3 ঘন্টার ময়নাতদন্ত হয়েছে। যতটুকু বাঁচিয়ে করা সম্ভব, মানে যেভাবে ডিসকম্পোজ হতে শুরু করেছে বডি, সেইভাবে যতটুকু বাঁচিয়ে করা সম্ভব পুরোটাই তারা তদন্ত করেছেন, ময়নাতদন্ত করেছেন, ভিডিওগ্রাফি হয়েছে এবং তার পাশাপাশি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে এবং পরিবারের পক্ষ থেকে বাবা ছিলেন, উপস্থিত ছিলেন। এই পুরো সম্পন্ন যা যা ময়নাতদন্তের ক্ষেত্রে হওয়া উচিত, আইনত যা যা হওয়া উচিত সেরকমই আইন মেনেই সমস্ত কাজকর্ম হয়েছে। তো সুতরাং দেরি হয়তো হয়েছে, কিন্তু সেক্ষেত্রে পরিবার বলছেন দেরি হলেও এই ময়নাতদন্ত পরিবারের জন্য অনেকটা বেশি সুখকর হচ্ছে, তার কারণ তারা জানতে পারছেন আদতে কি ঘটেছিল। না হলে হয়তো পুলিশ কিছু লুকিয়ে দেবার বা চাপা দেবার চেষ্টা করে। অভিরূপার সঙ্গে থাকো এবং এখান থেকেই আমরা দেখলাম, এই যে শুরুতেই বললাম, একজন নার্সের মৃত্যু অনেকগুলো প্রশ্ন সামনে আছে। আত্মহত্যার কারণ কি, মানসিক স্থিতি ছিল নার্সের, কেন নার্সকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো এবং সম্পর্কের টানাপোড়েনি এক এবং অন্যতম কারণ কিনা এটা যেমন বিষয়ে, ঠিক তেমন লাশের উপরও এ বাংলায় রাজনীতি হয় এবং পরিবার তা চায়নি। কিন্তু এই রাজনীতির শিকার কি কোনো না কোনো নার্সিংহোমও হয়েছে, যে কারণে সেক্ষেত্রে ময়নাতদন্ত হলো না, কোথাও কোথাও ফিরিয়ে দেওয়া হলো দেহ। এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ দেখুন ইতিমধ্যেই শ্রীরামপুর ওয়ালস যখন জানানো হয়েছে শ্রীরামপুর ওয়ালসের তরফ থেকে যে না এখানে ময়নাতদন্ত করা যাবে না, তারপর কলকাতা মেডিকেল কলেজ সেখানে গিয়েও রীতিমতো রাজনৈতিক চাপানোতো টানাপোড়েন, রাজনৈতিক দলগুলির বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল পরিবারকে মর্গের বাইরে বেশ কিছুক্ষণ। এবং এখান থেকেই পরিবার তারা বলছেন যে রাজনীতি তারা চান না, সে কারণেই কল্যাণী এইমস বা যে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে তারা ময়নাতদন্ত করাতে চেয়েছিলেন। পরিবারের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া আমরা পেয়েছিলাম শোনাবো। কেউ রাজনৈতিক চাপ দিয়েছে আপনার মেয়ের মৃতদেহ? হ্যাঁ, রাজনীতির চাপ আছে তো। রাজনীতি চাপ না থাকলে এইভাবে লড়াইটা হয়? কালকে আমরা দেখলাম সিঙ্গুরে, দেখলাম আজকে সিঙ্গুর থেকে কেন পাঠিয়ে, সিঙ্গুরে কি মেডিকেল করতে পারতো না, ময়নাতদন্ত হতো না? সেখানে হতো। তারা সেখানে পরিস্থিতি পরিবেশ দেখে বুঝে শুনে বাধ্য করছিল যে মেডিকেল করলে হয়তো একটা জায়গা পাবো। আজকে মেয়ের বাবা কেন চাইলো যে যেহেতু এখানে তাই অবস্থা, এসইসি, সিপিএম, সিপিআই, বিজেপি যে মারদাঙ্গা, আমরা গাড়ির উপরে বসে আছি, গাড়ির উপরে টাপা দিয়ে গাড়ির উপরে চেপে মারধর উভয় শুরু হয়েছে। তার জন্য আমরা তখন বাধ্য হয়ে চাইলাম যে এমআইসিতে যাবো। মানে এমসে চাইছেন যে যাতে কোনোভাবে সব জায়গা থেকেই সুরক্ষা পাবো, আর সুরক্ষাটা পাবো ওখানে। ওখানে তো রাজনীতি হয়েছে, রাজনীতি চলবে, আমরা জানি সেটা। লাশ পড়লেই তো রাজনীতি চলে, আমরা তো সেই জায়গা চাইছি না। আমার বাড়ির মারা গেছে, আমরা চাইবো রাজ্যের কাছে কি কেন্দ্রের কাছে সেটা ভাববো, কে বিচার ঠিক মতো করবে, তারপরে আমি হস্তক্ষেপ করবো কি তারপরে বিশ্বাস রাখবো, সেটা আমাদের ব্যাপার। একদিকে যখন পরিবার বলছে লাশের উপরে দাঁড়িয়ে রাজনীতি হচ্ছে, রাজনৈতিক টানাপোড়েন তারা চান না, রাজনীতির শিকার তারা হতে চান না, তখন সিএনএর হাতে এক্সক্লুসিভ সেই চিঠি আপনাদেরকে দেখাবো। শ্রীরামপুর ওয়ালস যে কারণে রেফার করে দিয়েছিল সেই বডি ময়নাতদন্ত হবে না বলে, সেই চিঠি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সোশিও পলিটিক্যাল কজ দেখানো হচ্ছে, অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক কারণ, সোশিও পলিটিক্যাল সিচুয়েশন, ঠিক সে কারণেই রেফার করে দেওয়া হয়েছে মেডিকেল কলেজে। এবং এই মেডিকেল কলেজে দেহ নিয়ে যাওয়ার পরেই আবার সেখানে তৈরি হয়েছিল চরম উত্তেজনা, যেখানে রাজনৈতিক দলগুলি তারা সেখানে পৌঁছে গিয়েছিল মর্গের বাইরে, রীতিমতো ধাক্কাধাক্কি, উত্তেজনা। সিএনএর হাতে এক্সক্লুসিভ সেই চিঠি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে সামাজিক এবং রাজনৈতিক কারণ দর্শানো হয়েছে। কলকাতা মেডিকেল কলেজে সেই দেহ ময়নাতদন্তের জন্য রেফার করা হয়েছে। অভিরূপা আমাদের সঙ্গে রয়েছে। অভিরূপা, দেখো শ্রীরামপুর ওয়ালস থেকে যে দেহ, এই নার্সের দেহ রেফার করা হলো মেডিকেল কলেজে, সেখানে কি লেখা হলো, সেখানে বলা হলো যেখানে পলিটিক্যাল মোটিভেটেড, এই কারণে এই দেহ মেডিকেল কলেজে ট্রান্সফার করা হচ্ছে।
সেক্ষেত্রে একটা সরকারি হাসপাতাল, কারণ ওয়ালস সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল, সেই সরকারি হাসপাতাল থেকে কীভাবে আরেকটা সরকারি হাসপাতালে শুধুমাত্র ময়নাতদন্তের জন্য সরিয়ে দেওয়া হলো এবং বলা হলো পলিটিক্যাল মোটিভেটেড বলে এখানে করা যাবে না, এই তথ্য আদতে দেওয়া সম্ভব হয় কিনা এ নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রশ্নটাই করেছিল পরিবারের দাবি ছিল কেন ওয়ালস হাসপাতাল তাদের ময়নাতদন্ত করলেন না, পরিবারকে না জানিয়ে কেন ময়নাতদন্ত না করে তাকে মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেওয়া হলো। শুধুমাত্র সে রেফার রুগী হলো, সেটা তাদের স্ট্রাকচার নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, তারা রোগী হিসেবে অন্য কোথাও ট্রান্সফার করে দিলেন, সেটা ডিফারেন্ট ইস্যু। ময়নাতদন্ত অন্যান্য ক্ষেত্রে তো হয়, সেক্ষেত্রে শুধুমাত্র এই নার্সের দেহ কেন ময়নাতদন্ত ওই শ্রীরামপুর ওয়ালস করালো না, সে নিয়েই উঠছে প্রশ্ন। তাহলে কি তারা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত? এই প্রশ্নটা থাকছে। তার কারণ যদি একটা মৃত্যু হয়, সেই মৃত্যুটার পেছনে কি কোনো রাজনৈতিক রং লাগানো থাকে? তাহলে ওই মৃতদেহকে কেন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হলো? শুধুমাত্র লেখা হলো পলিটিক্যাল ইস্যু রয়েছে, সেই কারণে তারা এই জায়গা থেকে ইস্যু করতে পারবেন না, মানে ময়নাতদন্ত করাতে পারবেন না, সেই কারণে তারা ট্রান্সফার করে দিলেন এবং রাতারাতি পরিবারকে অন্ধকারে রেখে সেটা মেডিকেল কলেজে নিয়ে আসা হলো এবং তারপরে মেডিকেল কলেজেও একটা ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হলো এবং তারপরে সেখান থেকে কল্যাণী এইমস। এই যে পরিবারের এই হ্যাকেলটা হলো, এই যে একটা পরিবার, একটা সাধারণ নিম্নবিত্ত পরিবার, যারা নন্দীগ্রামের একটা নিম্নবিত্ত ফ্যামিলি, যার পরিবারের মেয়েটি হারিয়ে গিয়েছে, মারা গিয়েছে, তিনি জীবন হারিয়েছেন, সেরকম একটা পরিবার কি করে এত দূর হ্যাকেল, বুধবার থেকে মৃত্যু হয়েছে, তারপর সেই মরদেহ নিয়ে এখান থেকে শ্রীরামপুর ওয়ালস থেকে গেলেন মেডিকেল কলেজ থেকে তারা করাতে চাইলেন না, সেখান থেকে এলেন কল্যাণী এইমস এবং কল্যাণী এইমস আজকে শনিবার প্রায় দুপুর 1টা নাগাদ তার দেহ ছাড়া হলো এবং বডি ডিসকম্পোজ হতে শুরু করে এই প্রশ্নগুলো সামনে আসছে, কারণ 15 তারিখ যেভাবে রেফার করে দেওয়া হয়েছে, অর্থাৎ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট তিনি লিখেছেন, তিনি যে রিপোর্ট করেছেন বা রেফার করেছেন, সোশিও পলিটিক্যাল কারণ দেখানো হয়েছে এবং এই কারণটা নিয়ে রাজনীতির পারদ এই মুহূর্তে চলছে। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, বিজেপি নেতৃত্ব কি জানাচ্ছেন শুনবো। এই সরকারের উপরে, রাজ্য সরকারের উপরে সাধারণ মানুষের বিশ্বাস নেই, ক্ষতিগ্রস্ত যারা কেউ মারে তার বিশ্বাস নেই, তাই তারা সবসময় চান যে কেন্দ্রীয় সংস্থার কোনো হসপিটালে বা এজেন্সির দ্বারা এটা কাজটা হলে নিরপেক্ষভাবে হবে। তারা ডিমান্ড করতেই পারেন, কারণ সব কিছুর মধ্যে একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়ে সরকার কিছু লুকোনোর চেষ্টা করছে, বারবার এই ঘটনা ঘটছে, তাই মানুষের বিশ্বাসটা আস্তে আস্তে উপর থেকে চলে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারি সংস্থায় বাবা মা তার পরিবারের লোকেরা চেয়েছিল যে পোস্টমর্টমটা হোক। এখন কী লুকোনোর জন্য সে তো পোস্টমর্টম হলে বোঝা যাবে। আর একটা আরজিকর কাণ্ডের ছায়া আমরা দেখতে পাচ্ছি, শিক্ষক মারা যাচ্ছে, চাকরি হারানো যোগ্য শিক্ষক, আদিবাসী শিক্ষক সে মারা যাচ্ছে, মেয়ে নার্স সে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, মেয়ে নার্স সে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, পরে আগে এই ধরনের ঘটনা ঘটছে। আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা যখন মতামত রাখছেন, তখন বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি বলছেন নিহতর পরিবারের লোক কিছু বুঝেই সংশয় প্রকাশ করেছেন, সে কারণেই তারা সিবিআই তদন্ত চেয়েছেন এবং তার পাশাপাশি কল্যাণী এইমস হাসপাতালে ময়নাতদন্তের জন্য তারা জানিয়েছেন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তের কথা বলেছেন। কি জানাচ্ছেন অম্বিকা রায়, শোনাবো। মুখ্যমন্ত্রী হাত ক্রিমিনালদের ওপরে, মুখ্যমন্ত্রী সমস্ত যে ঘটনাগুলো ক্রিমিনালদেরকে আড়াল করার চেষ্টা করে, ইনভেস্টিগেশন এভিডেন্স লোপাট করার চেষ্টা করে এবং পোস্টমর্টেমকেও তারা যে কোনোভাবেই হোক তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং সেটা করেছে এবং তার থেকে একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে অলরেডি। শুধুমাত্র এর পেছনে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, আমি ইশারা করছি না, তার পরিবারের লোক ইশারা করছে, তার পরিবারের লোক রীতিমতো তো সঙ্গত কারণেই তারা সন্দেহ করছে, তার জন্যই তো তারা চাইছে যে এখানে এইমসে হোক এবং নিরপেক্ষ তদন্ত হোক। পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারা নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। জায়গাটা আজকে যেই মেয়েটার সাথে ঘটনা ঘটেছে, তো কালকে তো আমার বোনের সাথেও হতে পারে। আর এখান থেকেই যে প্রশ্নগুলো, অর্থাৎ ইতিমধ্যেই কল্যাণী এইমস থেকে মৃতদেহ নিয়ে তার পরিবার নন্দীগ্রামে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং অন্যদিকে 3 ঘন্টা ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের শেষে প্রাথমিক ইঙ্গিত মিলেছে যে আত্মহত্যা করেছেন তিনি। আত্মহত্যার প্রমাণ স্পষ্ট থাকলেও শরীরে অতিরিক্ত কোনো আঘাত, অর্থাৎ নির্যাতন বা অত্যাচার যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে, সেই আঘাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিক রিপোর্ট সেই ইঙ্গিত দিচ্ছে। আবার অন্যদিকে
শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের তরফ থেকে কলকাতা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য দেহ রেফার করার কারণ যা দেখানো হয়েছে সামাজিক এবং রাজনৈতিক। পরিকাঠামোগত সমস্যা থাকলে সেটা একরকম বিষয়, কিন্তু কি এমন থাকতে পারে যে সামাজিক এবং রাজনৈতিক কারণে সেখানে এই দেহ ময়নাতদন্ত করা গেল না, উঠছে সে প্রশ্ন। তৃণমূল নেতা তন্ময় ঘোষ রয়েছে টেলিফোন লাইনে। নার্সের মৃত্যুর ঘটনা, রহস্যজনক মৃত্যুর ঘটনা, শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল তারা রেফার করে দিয়েছে সামাজিক রাজনৈতিক কারণ দেখিয়ে, এটা কেন? আবার অন্যদিকে সিবিআই তদন্ত দাবি জানাচ্ছেন পরিবার। পরিবারের প্রতি সমবেদনা এরকম ঘটনায় যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে তারা তো তাদের বাবা মা এবং তাদের সন্তানকে হারিয়েছে। সুতরাং তারা যে কোনো দাবি জানাতেই পারেন, সেটা তাদের ইচ্ছা। তবে সিবিআই নিয়ে আমার একটাই বক্তব্য, নোবেল চুরি থেকে শুরু করে আরজি কর, তাদের কনভিকশন রেট কোথায়? কোনোটাই তারা সলভ করতে পারেননি। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ যে পরিমাণ তৎপরতার সঙ্গে গত 1 বছরে এই ধরনের যে কোনো ঘটনা ঘটলে যা যা হয়েছে তার কনভিকশন হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় বিজেপি তাদেরকে উস্কাচ্ছে এবং এই উস্কানি দিয়ে তারা আসলে মৃতদেহের উপর রাজনীতি করার চেষ্টা করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং পরিবারের প্রতি সহমর্মিতা থাকবে। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা তন্ময় ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে, এবং তার পাশাপাশি ধন্যবাদ জানাবো অভিরূপা হাজরা, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। এবং অন্যদিকে দাঁড়িয়ে এই যে একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসতে শুরু করলো, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজবার আমরা চেষ্টা করছি। বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি কি জানাচ্ছেন তার বক্তব্য শোনাবো। বাড়ির লোকের ওপর আগে ফার্স্টে বিষয়টা যোগাযোগ করা হবে না, তাদেরকে জানানো হবে না, তাদেরকে ডেকে তাদের ওপর তাদের কাছে হ্যান্ডওভার করা হবে না, বা পুলিশ তাদের সঙ্গে নিয়ে ইনভেস্টিগেশন করতে পারতো। তা না করে বারবার তাদের ইচ্ছা মতন করে নিয়ে চলে আসছে। আসার পর সন্দেহ দানা বাজছে, বাড়ির লোক যেখানে বলছে যে না এইভাবে মারার কথা নয়, ফলে সন্দেহ থেকে যাচ্ছে। সেই জন্য তারা সিবিআই চাইছে। আর পশ্চিমবাংলায় এই সরকার আসার পর কেন আত্মহত্যা, ঠিক কি কারণে আত্মহত্যা করতে হলো তার সঠিক তদন্ত হোক, এমন চাই পরিবার চাইছে। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।